রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলি আগ্রাসন ইরানের নেতৃত্বকে দুর্বল করতে পারেনি, বরং সাধারণ নাগরিকদের কাছে তাদের সমর্থন আরও বেড়েছে। বুধবার সেন্ট পিটার্সবার্গে একদল বিদেশি সাংবাদিকদের তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আগে তা প্রতিরোধের সুযোগ এখনও আছে। পুতিন বলেন, পরমাণু শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের অধিকার আছে ইরানের, এবং ইসরায়েলের প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত। এই দুটি বিষয়ে সমঝোতা নিশ্চিত করতে পারলেই চলমান সংকট কেটে যাবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামিকে গত 13 জুন অতর্কিতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। তারপর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টাপাল্টি হামলা শুরু করে এই দুই দেশ। এতে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের বিরুদ্ধে জোট বেঁধে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েকদিন ধরেই চাপ দিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান বহর পাঠিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আরেকটি ভয়াবহ যুদ্ধ শুরুর আগেই তা আলোচনার মাধ্যমে ঠেকানোর সুযোগ এখনও আছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আমি কথা বলেছি। যুদ্ধ শুরু করার আগে সব পক্ষের বিবেচনা করা উচিত, যা নিয়ে সংঘাত তা আগ্রাসন দিয়ে নিরসন করা যাবে কিনা। ইরানের দরকার পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের অধিকার, আর ইসরায়েলের প্রয়োজন অটুট নিরাপত্তা। এ দুটি বিষয়ে সমঝোতা নিশ্চিত করতে পারলেই চলমান সংকট কেটে যাবে বলে মনে করেন পুতিন। ইসরায়েল ও ইরান যা চাইছে তা সংঘাত ছাড়াই অর্জন করা সম্ভব। আমি মানছি যে পরিস্থিতি জটিল হয়ে উঠছে, তবে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের অধিকার ইরানের আছে। পাশাপাশি ইসরায়েলের অধিকার আছে তাদের ইহুদি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। সব পক্ষ চেষ্টা করলে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান পাওয়া যাবে। নেটোভুক্ত কোনো দেশের বিরুদ্ধে শীঘ্রই হামলা চালানোর গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, নিজ নিজ দেশের মানুষের ওপর করের বোঝা বাড়াতেই এসব গুজব ছড়াচ্ছেন কয়েকজন রাষ্ট্রনেতা। নেটোভুক্ত দেশগুলো নিজেদের অস্ত্রভান্ডার বৃদ্ধি করছে, কিন্তু তাতে রাশিয়ার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আমরা কারো ওপর নির্ভরশীল না। বর্তমান ও ভবিষ্যৎ হামলা মোকাবেলায় রাশিয়া নিজেদের মতো সামরিক প্রযুক্তি ও যুদ্ধাস্ত্র উদ্ভাবনের কাজ চালিয়ে যাবে। এছাড়া কিয়েভ ও মস্কোর শান্তি আলোচনা এগিয়ে নিতে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্টসের সাথে আলোচনার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে এই সংঘাতে জার্মানির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন পুতিন। ইউক্রেন নিয়ে জার্মানির চ্যান্সেলর আমার সাথে কথা বলতে চায়। আমি বারবার বলেছি, এই সংঘাত নিরসনে আলোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই, তবে মীমাংসাকারীকে নিরপেক্ষ হতে হয়। যুদ্ধক্ষেত্রে জার্মান ট্যাঙ্ক দেখলে তাদের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ হয় আমার। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা না দিতে ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো। এই প্রসঙ্গে মন্তব্যে সাবেক জেনারেল রবার্ট অ্যাব্রামস বলেন, যুদ্ধে নামলে আমেরিকান সেনাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে রাশিয়া। তবে আপাতত ইরানকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অ্যাব্রামস। সহমত জানিয়ে সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স মিক মালরয় বলেন, যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়ে আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার সতর্কবার্তা গুরুত্ব সহকারে নেওয়ার কোনো কারণ নেই। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।